একটা ওফ আর একটা উফ। এখন প্রশ্ন হচ্ছে কখন ওফ আর কখন উফ কিভাবে বুঝবো? এত বিহ্বল হয়ে তুমি কোথায় যাচ্ছেন? বিহ্বলতা, জিব্বে আহ্বান করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বিহঙ্গ পেজে একটি ফলো দিয়ে যাও। এই যে আহ্বান, জিব্বা, বিহ্বলতা, এগুলো কিন্তু ভুল উচ্চারণ। আমি বলছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটে 2025-26 সেশনে একটি প্রশ্নের কথা বলছি। বিহ্বলতা শব্দের প্রমিত উচ্চারণ নিচের কোনটি? আমরা বুঝবো কিভাবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগে ওই শব্দটা লিখি। শব্দটাতে কি বলা হয়েছে? এই শব্দের শুদ্ধ উচ্চারণ কি হবে? মনে রাখতে হবে, হয়যুক্ত বয়ের উচ্চারণটা দুই প্রকৃতির হয়। একটা হবে ওফ হয়, আবার আরেকটা হয় উফ হয়। একটা ওফ আর একটা উফ। এখন প্রশ্ন হচ্ছে কখন ওফ আর কখন উফ কিভাবে বুঝবো? যদি এই হয়যুক্ত বয়ের আগে অ কিংবা আ স্বরধ্বনি থাকে তাহলে তার উচ্চারণ হবে ওফ, আর যদি অন্য কোনো স্বরধ্বনি থাকে তাহলে তার উচ্চারণ হবে উফ। তাহলে এখন খেয়াল করতে হবে, এখানে হয়যুক্ত ব আছে, এই হয়যুক্ত বয়ের আগে বিয়ে মানে বয়ের সাথে রস্বইকার আছে, তার মানে অ আ ব্যতীত অন্য স্বরধ্বনি আছে, তাহলে এর উচ্চারণ হবে কি উফ। তাহলে প্রথমে যা আছে তা ঠিকঠাক মতো লিখলাম, এবার হয়যুক্ত বয়ের কারণে নিলাম রস্বকে ভ, এবার পিছনে যা কিছু আছে তার ঠিকঠাক মতো লিখে দিলাম। এবার আমরা জানি উচ্চারণ লেখার সময় যদি কোনো বর্ণের সাথে আকার অস্বীকার কোনো কিছু না থাকে তাহলে তার নিচে একটা হসন্ত দিতে হয়। কিন্তু কিছু কিছু বইতে লেখা আছে স্বরধ্বনি তো সে নিজে নিজে উচ্চারিত হতে পারে, কাজেই স্বরধ্বনি নিচে হসন্ত দিলেও চলে, না দিলেও চলে। আবার কিছু বইতে বলা আছে দেওয়া যাবে না। কিন্তু আধুনিক বাংলা অভিধান অনুসারে বলা হয় সেই স্বরধ্বনির নিচে একটা হসন্ত দিতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে অপশনে হসন্ত থাকতে পারে, আবার হসন্ত নাও থাকতে পারে। তাহলে আমাদের খেয়াল করতে হবে এখানে স্বাধীন বর্ণ আছে তিনটি, মানে আকার অস্বীকার কিছু নাই। একটা রস্ব, একটা ভ, একটা ল। তাহলে ভ, ল এই দুইটার সাথে এখানে হসন্ত হওয়ার কথা থাকলেও এখানে হসন্ত হবে না, কারণ উচ্চারণগত দিক থেকে এই দুটির সাথে অউচ্চারিত হয় বিউ, ভ, লো, তা। কাজেই এখানে রাইট অ্যান্সার হবে এটাই। এখন এইটা তো একটা অপশন আছে খ, এখন খ নম্বরে বলা হয়েছে রস্ব নিচে হসন্ত, তাহলে রাইট অ্যান্সার হসন্ত। যদি হসন্ত না থাকতো তবু সেটাই রাইট অ্যান্সার। ধন্যবাদ সবাইকে।